ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলাক্ষর নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি আকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি, অস্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হলা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন আবার দেখা দেয় মরা আগিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে। তাকে কাটা তারে নির্মমভাবে পাখির মতন গুলি করে মেরে, চিপে মেরে ঝুলে রেখেছিল। আমি 15টা বছর যে সরেজারি শেখ হাসিনা থাকলে গেলে আমি তার কাছে অনেকবার আমি বিচার চাইছি, কিন্তু সে আমার বিচার ফেলানি করে নাই। খালি ভারতের দিকে টানে, কিন্তু আমার বাংলাদেশের নিয়ম মানুষ, কত সীমান্তের মধ্যে গরিব মানুষ, অনেক মানুষ তাকে নির্মমভাবে গুলি করে মারে, কি কত তানসানা করে মারে, কিন্তু আমাদের শেখ হাসিনা কোনোদিন কোনো উদ্যোগ নেয় না বিচারের জন্য। ফেলানিকে চেনেন? তাকে হত্যা করে কাঁটাতারে ঝুরিয়ে রাখা একটি রাশ নয়, এটি বাংলাদেশের একটি সার্বভৌমত্ব এবং মানবাধিকার নিয়ে একটি প্রশ্ন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্টভাবে বলতে চাই, কখনো কোনো সময় এই যে ভারতীয় আধিপত্য, এটাকে আমরা বরদাস্ত করব না। আমরা বাংলাদেশের মানুষ আরও সচেতন হয়েছি, হব, এবং স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের জীবনে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারতীয়ের এই আধিপত্য আর মেনে নেব না। দিন পর্যন্ত তারা আমাদেরকে প্রতিবেশী হিসেবে যোগ্য সম্মান দিতে না পারবে। আমাদের বোন ফেলানী হত্যাকাণ্ডের 15 বছর পূর্তি হয়ে যাচ্ছে। তাকে যারা হত্যা করেছে তারা দায় স্বীকার করার পরেও তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়নি, উল্টো তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই।